এই ভণ্ডের জাতেরা ফতোয়া দিয়েছে আমার শিববাটির কয়েকজন চোর, শিববাটির কয়েকজন চোর, হাসান চোর, হায়াত চোর, এবং এদের পার্ষদ যারা কিছু আছে গাঁজাখোর আর হেরোইনখোর, এই চোরগুলো, এই চোরের বাচ্চা চোরেরা, এরা গিয়ে এই ভণ্ড যারা নিজেরাই মুসলমান নয়, সে তো নন মুসলিমের কাছেই ফতোয়া নিবার যাবে। এরা যেমন মুসলিম নয়, এরা গেছে জামিল ভণ্ডের বাচ্চা ভণ্ড, সমস্ত খারেজি গোষ্ঠী যাদেরকে অনেক আগে আমরা নন মুসলিম ঘোষণা দিছি, এরা মুসলমান নয়। এই নন মুসলিমের কাছে গেছে ফতোয়া নিবার যে ডক্টর আশরাফ সিদ্দিকী এ করে সে করে। আরে ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে জামিল মাদ্রাসা নতুন করে মুসলমান হয়ে জন্ম নিতে হবে। খারেজি কওমির গোষ্ঠী, তবলিগীর গোষ্ঠী, চরমরার গোষ্ঠী ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে তোমরা তো মুসলমান নও, নতুন করে তওবা করে নতুন মুসলমান হতে হবে। তোমরা মুসলমান নও, মুসলমান হলে তো সে ফতোয়া দেবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদের একটি কথা এবং কাজ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে আমরা আমল করি না, বলি না ইনশাআল্লাহ। আমরা সারা জীবন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, এই ভিক্ষুকের জাতেরা চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত পর্যন্ত করতে পারবে না, জানে এরা। আমরা দিয়েছি হাতের তালুতে পশম গদান, যত অসম্ভব তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার এই খারেজি ওয়াহাবির গোষ্ঠীরা নিজেকে মুসলমান দাবি করা, যারা সব সময় ছবির মধ্যে লুকোচুরি খেলে, সব সময় মহিলার সাথে বেপরদা হয়, সব সময় তারা মানুষ খুন করে, সব সময় মানুষের সাথে দুই নম্বরই করে, সব সময় এতিমের মাল ভক্ষণ করে জীবন কাটায়, সব সময় নবীজির দুশমনীতে তারা বদ্ধপরিকর, সারাটা জীবন তারা ধর্মের লেভেলে হাজার হাজার লাখ লাখ মানুষের ঈমান ধ্বংস করছে। এরা আবার ফতোয়া দেবে কি? এরা তো নিজেরাই মুসলমান নয়। মুসলমান হও আগে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে ঘোষণা দিলেন, রাত দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহর নবীদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় ওরা হচ্ছে অবৈধ সন্তান। আমার ফতোয়া নয়, নবীজির ফতোয়া। কোরআন শরীফ খুলুন, সূরাতুন নূন, কলাম খুলুন, সূরাতুন নূন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াত শরীফ খুলুন। উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহর হাবিবকে বলা হলো, ও আমার হাবিবি, আপনি শুনুন, ডাইরেক্টলি আপনার দুশমনীতে যারা নিমজ্জিত তার মধ্যে একজন ওলীদ বিন মুগিরা। এই ওলীদ বিন মুগিরা কিন্তু বৈধ সন্তান নয়, সে অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান, জারজ সন্তান কথাটা কিন্তু আমার নবীর মুখের কথা, কোরআনের কথা। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন কথা বলা হবে তখন যারা তাদের বিরুদ্ধাচরণ করবে তারাও ওই একই মার্কা, অবৈধ সন্তান। কোরআন দিয়ে বলছি, আমাদের কোনো গালি কোরআন সুন্নাহর বাইরে নাই। গালি আমরা দিচ্ছি না, আমার আল্লাহ দিয়েছেন। ওলীদকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারজ সন্তান ঘোষণা দিলেন, ওলীদ তো পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিল আবু জাহেলের কাছে গিয়া। আবু জাহেল তো পাগল হয়ে গেছে, এইবার এই একটা পয়েন্ট পাইছি, এই পয়েন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে এমন বেইজ্জত করব আর সারাটা জীবন যেন তার কাছে কেউ না যায়। কথা কি বুঝতে পেরেছেন? একটু চিন্তা করেন, এই কথাগুলি আজকের নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল ডাকলো হাজার হাজার মানুষকে, তোমরা যার কাছে দৌড়াচ্ছ কলেমা পড়ার জন্য সে কেমন নবী? মানুষকে জারজ সন্তান বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলে, রে আবু জাহেল, ওটা আমি বলিনি, আমার আল্লাহ বলেছে। আল্লাহ যদি বলে তাহলে আমি কি করব? আল্লাহ না খুশি করে তো খুশি করব? আল্লাহকে তোমাকে খুশি করতে হবে। ডাকা হলো, হাজার হাজার মানুষের ঢল নামলো, যে কোনো একটা ব্যাপার ঘটবে। আল্লাহর হাবিবের সামনে ওলীদ বিন মুগিরা, এই ওলীদের মুগিরার স্ত্রী ওলীদের মাকে ডাকা হলো। আবু জাহেল চিৎকার দিয়ে বলছে, ও আর ওলীদের মা, তোমার ছেলেকে জারজ বলেছে, তোমার কি কষ্ট হয় না? তাড়াতাড়ি করে তুমি ওপিনিয়ন দাও, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার হবে। নাউজুবিল্লাহ বলো। আমার আল্লাহর
কুদরত ঘোষণা দেন নবী গো, ওটা আপনার কথা নয়। অতুল্লিম বাদালিকা জানি, যাকে আপনি অবৈধ সন্তান বলেছেন ওটা আসলেই অবৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। আবু জাহেল বারবার ভিকার দেয়, বারবার চিৎকার দিয়ে ওলিদের মাকে বলতেছে তাড়াতাড়ি বলো তোমার কি অবস্থা। ওলিদের মা বলতেছে শোনে না আবু জাহেল, ভুলে যেও না ওলিদের বাবা মুগিরা সে ছিল নপুংসক, সে ছিল সম্পূর্ণরূপে কাপুরুষ, সন্তান জন্ম দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না। এটাই আরবের কেউ জানা বাকি ছিল না। ওলিদ বৈধ নয়, ওলিদ অবৈধ সন্তান। আমার নবীজির যুগ থেকে আসতেছে কথাগুলি, আমি না বলছি। ভাইজান আমার আল্লাহর কোরআন বলেছে, কোরআন শরীফ খুলুন, সূরাতুল আনফাল 22 নম্বর আয়াত শরীফ খুললে পাবেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। আমার আল্লাহ বলেন, রাত দুনিয়ার মানুষ, কোরআন শরীফে আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম, এই দুনিয়ার যারা নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে হিংসার বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে যে মানুষগুলো সত্যকে জেনেও না জানার ভান করে, সত্যকে বুঝেও না বুঝার ভান করে, সত্য প্রকাশিত হওয়ার পরেও সেটার বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ বলেন ওরা কুকুর শুয়োর নয় রে, কুকুর শুয়োর মাইন করবে, কুকুর শুয়োরের চাইতে ওরা নিকৃষ্ট। আল্লাহু আকবার। আমি কোরআনটা বলছি, শাররাদ দাওয়া, দুনিয়াতে বিচরণশীল যত নিকৃষ্ট জীব আছে তার চাইতে নিকৃষ্ট তারা যারা সত্য বোঝার পরেও তার দুশ্মনী করে হিংসার বশবর্তী হয়ে। আজকে আমাদের দুশ্মনী করছে যাবতীয় বাতিল গোষ্ঠী কেবলমাত্র হিংসা এবং নিজেদের 2 নম্বরী পথকে প্রসার করার জন্য। তারা কখনোই কোরআন মানে না, তারা কখনোই সুন্নাহ মানে না। ভাইজানরা আমার, এই কথাই বলছিলাম যে চোরে চোরে মাস্তুত ভাই, এসো ভাই দুনিয়ার সব 22 নম্বর সুবিধা একসাথে ভাগ বাটোয়ার করে খাই আর ধর্মের লেবেল লাগায় জাহান সবাই মিলেমিশে জাহান্নামে চলে যায়। এটা হলো 22 নম্বরদের কাজ। আমরা যে কথাগুলি বলি একটি কথাও ভুল বলি না, সব ডকুমেন্ট সাপেক্ষে। কোরআন সুন্নাহর ডকুমেন্টে যা নাই তা আমাদের মুখ থেকে বের হবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর ডকুমেন্টে যা আছে সারা দুনিয়ার সবাই বাধা দিলেও আমি তা ছাড়বো না ইনশাআল্লাহ। এটাই আমাদের জিন্দেগি, আমাদের জিন্দেগি এটা। আমি জামিল মাদ্রাসার ভণ্ড মুফতিদের উদ্দেশ্যে বলছি, আমি বলে দিচ্ছি তোমরা আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ কেন ভণ্ডের জাতেরা? তোমাদেরকে তো বলাই আছে একদিন আলতাফুন্নে সামাতে বসো, তোমরা কয় নম্বর মুসলমান না জালিয়াত আমরা একটু প্রমাণ করে দেখাই। তা তো পারো না, লুকে লুকে ভণ্ডামি ফতোয়া দাও, লুকে লুকে সত্যের বিরুদ্ধে নিজেদের ওই সৎকা জাগাত চামড়া হালাল করার জন্য মিথ্যা ফতোয়া দাও। আর মানুষকে বুঝো আমরা বড় বড় মুন্সি, খালি পেট বড় হলে মুন্সি হয় না, পেট ইন্ডিয়া পাশা পাকিস্তান এটা মুন্সি না, এটা খায়া খায়া এটা আল্লাহর কাছে জুলুম করছে, জালিম, এগুলা জালিম। আল্লাহ ওয়ালা কখনো পেট পাশা দুই দিকে দুটা যায় না, এরা হারাম খায়া খায়া এদের পেট পাশা আলাদা হয়ে গেছে। এরা ফতোয়া দেয় একসাথে কোলাকুলি করতে গেলে, কোলাকুলি করা সুন্নত নয়, করলেও একদিকে ধরে থাকা লাগবে। কেন তুই কোলাকুলি করবি কেমনে? তোর পেটে তো লাগে না, পেটে পেটে মাথা মাঝে পাতা পিটাপিটি হয়ে যায়, পেটাপিটি হয়ে যায়, তুই বুক লাগাবি কেমনে? তোর বুক তো লাগবে না। সোনার ভাইরা রে, এরা সারা জীবন সত্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেল। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন ওলিদের মা স্বীকার করলো, অসংখ্য মানুষ আমার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আবু জাহেল ভণ্ড, সে ফতোয়া দিল, আরে ওর কাছে যাচ্ছ কে? ও তো ভণ্ড নবী, নাউজুবিল্লাহ।
নবী বলে ভণ্ড নবী, নবী জাদুকর, নবী পাকসাম পাগল, কত ফতোয়া দিয়েছে। আর সেই নবীজির গোলামি যদি আমি করতে পারি, তাহলে ওই সমস্ত ফতোয়াগুলি আমার বিরুদ্ধে আসবেই আবু জাহেলদের পক্ষ থেকে, ইজিপ্ট বাহিনীর পক্ষ থেকে আসবেই। প্রত্যেক যুগে হয়েছে। হযরতে গাজালী রাহমাতুল্লাহ আলাইহিকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রাহমাতুল্লাহকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে, হযরতে মুজাদ্দিদ আলফি সানি রাহমাতুল্লাহ আলাইহিকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে। পৃথিবীর যত আল্লাহর ওলিরা আল্লাহর নবীদের র্যাঙ্কে চলতো, কোরআন সুন্নাহর সঠিক রাস্তায় কথা বলতো, পৃথিবীর সমস্ত কাফির বদমাইশ এবং 2 নম্বর 22 নম্বর এই সলচাতি কর্ণীওয়ালা এই সমস্ত ইবলিসেরা, এরা সারা জীবন তাদেরকে ভণ্ড ফতোয়া দিয়েছে। সে তারা গেছে কই? তাদের নামগন্ধ আছে, কিন্তু তাদের নাম মুজাদ্দিদ আলফি সানি রাহমাতুল্লাহ সহ সকল ওলিয়া উলিয়া যাদেরকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছিল, তারা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে বিরাজিত। মহব্বত প্রতিটা মানুষ করে। আব্দুল কাদের জিলানী বললেই মানুষের অন্তরে মহব্বত চলে আসে, ঠিক না ব্যাঠিক? কিন্তু তাদেরকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে। ভাইজান, এমন কোন ওলি পৃথিবীতে আসেনি যাদের বিরুদ্ধাচরণ করার জন্য ইবলিস কাজ করেনি। কারণ ইবলিস শয়তান মৃত্যু তার কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই জন্য ইবলিস সারা জীবনই ভণ্ডামি করবে, এটাই স্বাভাবিক। আসুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। কোন মিথ্যা ছলচাতুরিপূর্ণ কোন ওই আপনার লিফলেট নিয়ে পাগল হবেন না, বরং ওই লিফলেট যারা দিচ্ছে পারলে তাদের কান ধরে আমাদের কাছে নিয়ে আসুন, কান ধরে নিয়ে আসুন। আর লিফলেট যারা ফতোয়া দিয়েছে ওই ভণ্ড অমুসলিম নন মুসলিম বেঈমান মুন্সিদেরকে কান ধরে আমাদের কাছে নিয়ে আসুন, ওদেরকে আমরা তওবা করাবো ইনশাআল্লাহ। এরা পারবে না, কিয়ামত পর্যন্ত এরা পারবে না। যার সাথে পারা যায় না তার বিরুদ্ধেই বাহিরে উৎপাত হয়। পারলে তো ডাইরেক্টই পারত। এ তো 22 বছরের ইতিহাস আমার। এই 22 বছর ওহাবি খারেজির গোষ্ঠী, সয়সি তবলিগির গোষ্ঠী সারা জীবন লেগে আছে। একটা পশম কি তুলতে পেরেছে? পারবে কোনোদিন? আমার মালিক যেদিন আমাকে নেবেন সেদিন আমি শহীদ হব। এর আগে পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমার কোন চুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। ওয়ামা হুম বিদাল্লিন বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহর কুদরত বলে রে মুমিনেরা, কেন তোমরা হয়রান হবে, পেরেশান হবে? আমি কুদরতওয়ালা ঘোষণা দিলাম, আমার হুকুম মৃত্যুর সময় যতক্ষণ তোমার আসে নাই, যদি আমার হুকুম মোতাবেক চলো, আমার নবীর তরিকা মোতাবেক চলো, সারা জগতের সকল বাতিল হইয়া তোমাদের একটা পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ আবার বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন, যত চালবাজি হোক না কেন, আমি আল্লাহ, আপনি এবং আপনাকে যারা অনুসরণ করবে পরবর্তীতে, ওই অনুসারী মুমিনদের জন্য দুনিয়ার কারো দরকার হবে না নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। সত্যের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে, ঠিক না ব্যাঠি?